মানুষকে বেঁচে থাকার জন্য দরকার জল। আর এই জলগুলো কতটা পরিষ্কার সেটা আজকে দেখবো। এটা হলো টিডিএস মিটার। এটা দিয়ে আজ 3 প্রকারের জল পরীক্ষা করব। প্রথমে নেব এই ডোভার জল, তারপর এই টিউবওয়েলের জল, সবার শেষে এই মিনারেল ওয়াটারটাও টেস্ট করে দেখব। টিডিএস মেশিনের কাজ হচ্ছে যে জলটাকে পরীক্ষা করা। এটার মিটারে যদি 50 আর 100-র মধ্যে থাকে তাহলে জলটা খাবার যোগ্য, আর যদি এটার বেশি থাকে তাহলে সেটা খাবার শরীরের পক্ষে ক্ষতিকারক বটে। প্রথমে ডোবার জলটা টেস্ট করে। তো দেখছো মেশিন প্রথমে 0 আছে, এটা আছে 213, তার মানে এটা খাবার যোগ্য না কেন কি। তো এবার টিপকলের জলটা টেস্ট করে দেখি। এটা হচ্ছে টিপকলের জল, এটা হচ্ছে টিপকলের জল নাকি। চলো এটা এবার টেস্ট করে দেখি। স্টার্ট। এটা 253 দেখাচ্ছে, তার মানে এটাতে আয়রনের পরিমাণটা সবচেয়ে বেশি আছে। এটা যদি খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে বেশি ক্ষতিকারক হয়। এবার মিনারেল ওয়াটার এটা দেখি, এটা শরীরের পক্ষে কতটা। ও ভাই, এটা দেখছো এটা 56, তার মানে এটা খাওয়া চলবে সবচেয়ে। তাহলে এই মিনারেল ওয়াটার সবচেয়ে পিওর ওয়াটার যাবে, ঠিক আছে। লাইক আর সাবস্ক্রাইব করে দাও। মানুষকে বেঁচে থাকার জন্য দরকার জল। আর এই জলগুলো কতটা পরিষ্কার সেটা আজকে দেখবো। এটা হলো টিডিএস মিটার। এটা দিয়ে আজ 3 প্রকারের জল পরীক্ষা করব। প্রথমে নেব এই ডোভার জল, তারপর এই টিউবওয়েলের জল, সবার শেষে এই মিনারেল ওয়াটারটাও টেস্ট করে দেখব। টিডিএস মেশিনের কাজ হচ্ছে যে জলটাকে পরীক্ষা করা। এটার মিটারে যদি 50 আর 100-র মধ্যে থাকে তাহলে জলটা খাবার যোগ্য, আর যদি এটার বেশি থাকে তাহলে সেটা খাবার শরীরের পক্ষে ক্ষতিকারক বটে। প্রথমে ডোবার জলটা টেস্ট করে। তো দেখছো মেশিন প্রথমে 0 আছে, এটা আছে 213, তার মানে এটা খাবার যোগ্য না কেন কি। তো এবার টিপকলের জলটা টেস্ট করে দেখি। এটা হচ্ছে টিপকলের জল, এটা হচ্ছে টিপকলের জল নাকি। চলো এটা এবার টেস্ট করে দেখি। স্টার্ট। এটা 253 দেখাচ্ছে, তার মানে এটাতে আয়রনের পরিমাণটা সবচেয়ে বেশি আছে। এটা যদি খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে বেশি ক্ষতিকারক হয়। এবার মিনারেল ওয়াটার এটা দেখি, এটা শরীরের পক্ষে কতটা। ও ভাই,